আরে রাম কাকা যে, তা কি বাজার করলে গো? কি আর বাজার করব, যা জিনিসের দাম না, কিছু ছোঁয়াই যাচ্ছে না। ওই 100 ঢেঁড়স নিলাম আর এক ফালি কুমড়ো, ওই ভাতে দিয়ে ওটাই খাবো। ও ভালো কথা, বলছি কাকা, তোমার ঘরের চালটা এবার সারাও। কাকিমা সেদিন দুঃখ করছিল, এই ঘরের চালটা তো এবার ভেঙে পড়বে গো। তুমি একটা সরকারি চাকরিজীবী, তা তুমি মাটির ঘরে থাকবে কেন? তোমার জ্বালায় কাকিমার জীবনটা মাইরি অতিষ্ঠ হয়ে গেল। কি বললি? আমি তোদের কাকিমাকে জ্বালাই? তা আমি যখন জ্বালাই থাকে কেন আমার সাথে? বাপের বাড়ি গেলেই তো পারে। দাঁড়া, পাড়ায় নিন্দে করে বেড়ানো, আজ বাড়ি ফিরি দেখাচ্ছি ওর মজা। আরে দূর, তুমি থাকতে কাকিমা অন্য কোথাও যাবে কেন? যাবে না যখন, তখন আমি যেমন রাখবো তেমনই থাকতে হবে। আচ্ছা বেশ, তুমি অন্তত এবার লাইটটা নেবার ব্যবস্থা করো। এই গরমে সারাটা জীবন কাকিমা হাত পাখায় কাটিয়ে দিল। হ্যাঁ গো, তোমার তোমার কোনো দয়া মায়া নেই? হ্যাঁ রে, আমি লাইট নিলে লাইটের যে বিলটা আসবে সেটা কি তোর বাবা দেবে? তার মানে লাইট তুমি নেবে না? তা ঘরটা অন্তত পাকা করো, নাহলে তুই ঘর চাপা পড়ে মরবে গো। কেন? আমি খরচ করতে যাব কেন? আমি জানি আজ না হোক কাল ঠিক আবার একটা ঝড় আসবে, ওই আমফান, আয়লা, এদের মতোই। আমার ঘরটা তো হাফ ভাঙা আছেই, পুরোটা ভেঙে পড়লেই সরকারের টাকায় ঘরটা পাকা করে নেব। তোমার একটা ছবি দিও কাকা, আমি ঘরে বাঁধিয়ে রাখবো। তোমার জেরক্স কপি নেই গো।